আরো অবাক করার কথা, মুসনাদ আহমদে হাদিসে আসছে এবং আবু দাউদ শরীফে হাদিসে আসছে, সেখানে আল্লাহ রাসূল স্পষ্ট বলে গিয়েছেন, ওয়া ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালবু লিসাহিবিহি। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন, উম্মতের মধ্যে এমন একদল লোক প্রকাশ পাবে, যেই লোকগুলো এমন হবে, কুকুর, পাগলা কুকুর মানুষকে কামড় দিলে তার বিষ যেভাবে মানুষের সমস্ত শরীরে প্রবেশ করে যায়, ঠিক এই মানুষগুলো মানুষের মাঝে এরকম ভাবে অন্যায় আকীদা, অন্যায় বিশ্বাস, এরকম ভাবে ফিতনা ফাসাদ বেদাত প্রবেশ করাবে, সমাজকে নষ্ট করে দিবে। ওই বিষাক্ত কুকুর কামড় দিলে, পাগলা কুকুর কামড় দিলে রোগ যেভাবে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি রগ রেশায় প্রবেশ করে যায়, ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না। ঠিক এই মানুষগুলো এমন বেদাত, এমন ফিতনা ফাসাদ করবে, এই সমাজের মধ্যে মানুষগুলো যারা তাদের ফিতনা ফাসাদে আক্রান্ত হবে, তারা ওই বিষাক্ত কুকুরের কামড়ানো ব্যক্তির মতো আক্রান্ত হয়ে যাবে, তাদেরকে আর ঈমান দিয়ে বাঁচানো সম্ভব হবে না। স্পষ্ট হাদিসের কথা। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আমাদের বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছেন, তার 23 বছরের প্রায় 12টি বছর, জীবনের বেশি অর্ধেক বছর নবীজি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই। শুধুমাত্র মানুষের ঈমান, আমল, আকীদা, বিশুদ্ধ ঈমান মানুষের মাঝে প্রচার করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবী চেষ্টা করেছেন প্রায় 12 থেকে 13টি বছর। আজকে আমরা নবীজির সেই দেওয়া ঈমান, নবীজির সেই আনিত আকীদা, বিশ্বাস, ঈমানকে আমরা বিক্রি করে দিচ্ছি। আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী যে ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সকালে মুমিন থাকবে, তার কথা এবং কাজের কারণে ওই ব্যক্তিটা বিকাল বেলায় আর মুমিন থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। আবার ব্যক্তিটা সকাল থেকে বিকাল করবে মুমিন অবস্থায়, কিন্তু বিকালের পরে যখন সকাল করবে, রাত্রি পেরিয়ে এই সকালবেলায় সে আর মুমিন থাকবে না, ওই ব্যক্তিটা সকালবেলায় কাফের হয়ে যাবে। আজকে আমাদের কার্যকলাপ শুরু হয়েছে আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী।